হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে অনেক পরিমাণ ওয়েলকাম। আসলে আমি কোনো ভয়েস দিতে পারিনি বাড়ির থেকে এই কারণেই, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে পিকনিক, আর সেই কারণে প্রচণ্ড বক্স চলছে। কোনো রকম সাউন্ড আমি নিতে পারছিলাম না। বক্সে এত পরিমাণ সাউন্ড ছিল যে ভিডিওতে কপিরাইট চলে আসতোই। আজকে চলে এসেছিলাম আমাদের ঠাকুরনগরের জগদ্ধাত্রী পুজোর লাস্ট মেলা, মানে ভাঙা মেলাতে। ভাঙা মেলাতে ঘুরতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। ভাঙা মেলাতে আর কিছু পাও না পাও, কম দামে কিন্তু একটু হলেও জিনিস পাবে, এটাই কিন্তু উচিত। আর সব কিছুর দাম কমলেও এই যে যে সুন্দর সুন্দর পিঠা দেখছো, পিঠার দাম কিন্তু কমবেই না, কারণ পিঠার যেটা দাম সেটাই থাকে, কখনোই দাম কমে না। বাট তারপরেও না, পিঠা খেতে এত ভালোবাসি কি বলবো। এই যে যে ভাপা পিঠাটা করে, ভাপা পিঠাটা যে খেতে কতটা টেস্ট কি বলবো। এখনও নাগরদোলা খোলেনি। আমাদের ঠাকুরনগরে মেলা শেষ হয়ে গেছে কত দিন হয়ে গেছে, মিনিমাম 4 থেকে 5 দিন হয়ে গেছে। তারপরেও এখনও দোকানপাট রয়েছে, আর আজকালকেও দোকানপাট রয়েছে, যদিও ভিডিওটা একটু লেট করে ছাড়ছি আমি। তো দেখো, এই দোকানে এসেছিলাম, কিছু জিনিসপত্র নিলাম। আর আমি না এইসব ক্লাচার দিয়ে চুল মানে ক্লাচার দিয়ে খুব কম চুল আমি বাঁধি। আমি বেসিক্যালি কাটা ইউজ করি খুব, আর এইসব মেলার মধ্যে না কাটা পাওয়া যায় না, মানে খুবই কম পাওয়া যায়। তো মা কিন্তু 2-3টে ক্লিপ নেবে বলছিল। দেখো ক্লিপগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দর স্ট্রেচেবল। তো দেখা যাক মা ফাইনালি কী নিল। ছোটোবেলায় মেলায় আসলে আর কিছু নিই না নি, একটা বাবলস ফোলানোর জন্য এইগুলো নিতাম, যদিও তখন দাম কম ছিল, এখন কিন্তু অনেকটা দাম হয়ে গেছে। আর এদিকে সেই বাচ্চাদের ছোট খেলনাগুলো দেখে এত পরিমাণ ভালো লাগছিল, কি করে বলবো তোমাদের। আমি না খুব পরিমাণ ভালোবাসি এইসব বাচ্চাদের খেলনা দেখতে, কিনতে। আমার যেহেতু এইসব না নিতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, মোটামুটি মেলায় দোকানপাট অনেকই ভেঙে গেছে। মেলায় যেহেতু শেষ প্রান্তে আমরা এখন এসছি, মানে আমি প্রথম একদিন এসছিলাম আর আজকে এসছি, তো সেই কারণে মেলার দোকানপাট ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। মেলা শেষ হয়ে গেলে থোড়ি না দোকান থাকে। মা বলছিল কিছু কাপ নেবে, বাট কাপের যে এত দাম বলছিল কি বলবো। কাকুকে বললাম মেলা তো শেষ হয়েই গেছে, কিছু দাম একটু কম করুন। বাট না, কিছু কিছু দোকানদার আছে তারা কিন্তু তাদের লাভটা রেখেই জিনিসপত্রর দাম চায় আর কি। তারপরেও না কি জানি এমন ভাব করে যেন তাদের কোনো লাভ হয় না। কি করব, তাদেরও তো এটা চালিয়েই খেতে হয়, তর্কি তো করাটা উচিত না। পাপড়ি চাটের দোকানে কি পরিমাণ ভিড় ছিল প্রথম দিন মেলায়, তোমরা যারা প্রথম ভিডিওটা দেখেছো তারা তো জানোই। আর আজকে দেখো পুরোপুরি সবটা ফাঁকা, মানে বুঝতে পারছো তো, মানুষের মানে একটা সময় পর সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়, কোনো জিনিসই চিরস্থায়ী না। এখানে 250 টাকার ব্যাগ সেল করছিল, ভাবলাম আমি এখান থেকে যদি 250 টাকা দিয়ে ব্যাগ কিনি, তাহলে আমি ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ কিনবো 100 টাকা দিয়ে গোবরডাঙ্গা থেকে, তাই না? এখান থেকে কোনো কথাই ওঠে না। তারপরেও কিন্তু সুন্দর ব্যাগের কালেকশন ছিল, বাট আমার পছন্দ হয়নি। দেন আরও একটা দোকানে চলে আসলাম, মা এখান থেকে কিছু ঝুড়ি নেবে সেই কারণে। এখানে হরেক মাল 10 টাকা ছিল, যে কারণে কিন্তু অনেক কিছু প্রেফার করা যায়। 10 টাকায় এখনও এত জিনিসপত্র দেয়, সেটাই হচ্ছে ভাবার বিষয়। অনেক দোকান আছে যে দোকানে কিন্তু কোনো কিছু বিক্রি হয় না 10 টাকায়। 10 টাকায় কিছুই হয় না, কিচ্ছুই না। 10 টাকায় এখন 3-4টে ফুচকা দেয়, সেখানটায় দাঁড়িয়ে একটা প্লাস্টিকের তোমাকে ঝুড়ি দিচ্ছে, মানে ভাববারই বিষয়, তাই না? তো মা কিন্তু ইচ্ছা মতন কিছু জিনিসপত্র কিনে নিল, আর আমার মুখটা শুকিয়ে গেছে, কারণ আমি বেশিক্ষণ খিদে পেটে রাখতে পারি না। মানে খাবার হচ্ছে যদি মনে হয় খাবো, তখন আমাকে দিতেই হবে। সে কখন একটা পিঠে খেয়েছি, পিঠে খেয়ে কি পুরো মেলাটা ঘোরা যায় তোমরাই বলো। তো এখান থেকে আবারও কিছু কাপের দোকানে চলে আসলাম, মা কিন্তু এখান থেকে আবারও কিছু কাপ নিয়ে নিল। মা যে প্রত্যেকটা মেলায় আসলে এত কাপ কেন কেনে ভগবান জানে, মনে হয় তার জামাইয়ের জন্য গুছিয়ে রাখছে, সেটাই হবে। আর এখানে দেখো আরও কত জিনিস ছিল, পুজোর জিনিস, পুজোর যে ছোট ছোট। মেলাতে ঘুরতে কারা কারা তোমরা ভালোবাসো জানিও। মা হঠাৎ করে বলছে কি এই জিনিসগুলো নেবে, এইগুলোতে নাকি ভালো করে ভাতের হাঁড়ি রাখা যায়। তখন আমি বললাম এই জিনিসগুলো তো তোমার রয়েছে, যে জিনিসটা আমাদের নেই সেই জিনিসটা নাও, তাহলে সেটা কাজে দেবে। তারপরে মা বললো হ্যাঁ ঠিকই বলেছিস। তো সেই কারণে মা কিন্তু এবার কাজের জিনিস খুঁজছে। মায়ের কাজের জিনিস মানে তো মানে মাদের যে কত কাজের জিনিস থাকে কি বলবো, এইটা না হলে এইটা, না হলে ওইটা, কত যে জিনিস থাকে ভগবানই জানে। তো দেখো এখান থেকে হঠাৎ করে মা মনে হলো ধূপদানি নেবে, তো তাই অনেক কিছু কেনাকাটা করলাম। মেলায় তোমরা কে কে আসো, কি কি করতে অবশ্যই জানিও। বাট আমার একটাই গভীর কোয়েশ্চেন, ছেলেরা মেলায় কি করতে আসে? অবশ্যই মেয়ে দেখতেই আসে, মেয়ে দেখা ছাড়া ওদের তো কোনো কিছু কেনার নেই, মানে ওরা কিছু কিনবে না, কিছু দেখবে না, কিছু ধরবে না, কিছু খাবে না, পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াবে, তার মানে কি অবশ্যই মেয়েদেরই দেখতে আসে। মা এই দোকান থেকে আংটি পছন্দ করছিল, বাট এই দোকানদার যে এমন একটা রিয়াকশন করলো কি বলবো। আমি একটা আংটি নিয়েছি, সেই আংটিটার দাম 10 টাকা, আমার কাছে খুচরো ছিল না, আমি দিয়েছি 200 টাকা। লোকটা আমাকে
আমাকে বলে কি তোমার কোনো বিবেক নেই। আমি বললাম অবশ্যই বিবেক আছে, আমার কাছে খুচরো নেই সেই কারণে দিলাম, আপনার কাছে যদি না থাকে আপনি বলুন আমার কাছে খুচরো নেই দিদিভাই, আমার যদি আংটিটা নেওয়ার ইচ্ছাই থাকে আমি অন্য দোকান থেকে হলেও খুচরো করে আপনাকে দেবো। বাট লোকটার এত পরিমাণ বাজে ব্যবহার কি বলবো, 200 টাকাটা যেন টাকাই না, এমনভাবে খেপে উঠলো আমাদের উপর, মানে সত্যি না পেরে ওখান থেকে চলেই এলাম। তারপর চলে আসলাম কিছু ক্লিপ নেব, এই সব বেবি ক্লিপগুলো মাথায় দিলে এত পরিমাণ ভালো লাগে কি বলবো, সেই কারণে কিন্তু কিছু বেবি ক্লিপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। তোমরা কারা কারা বেবি ক্লিপ পছন্দ করো কমেন্ট করে জানিয়ে যেও। তারপর ভাইয়ের জন্য কিছু খেলনা নেব, তো ভাই তো বড় হয়ে গেছে, তারপরে ওর খেলনা না মানে খেলনা খেলার শখ এখনও যায়নি। এখানে কিন্তু অনেক ধরনের খেলনা ছিল, তো দেখো কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। তো ও তো এখন বড় হয়ে গেছে, তাই ওর জন্য বড় বড় খেলনাগুলোই নেওয়া উচিত। তারপর অনেকক্ষণ ডিসাইড করলাম যে আমরা হচ্ছে একটা এমন খেলনা নিই যেটা ও খেলতে পারবে, আর খেলতে পেরে জিনিসটা নষ্ট করতে পারবে না, ও গুছিয়ে রাখতে পারবে। তারপর আমরা ভাবলাম যে না এই যে জেলিটা আছে এটা নিই, এটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না, বাট এটার ভিতরে না যে জেলটা রয়েছে সেটা হাত দিয়ে চাপ দিলে যে কি বিচ্ছিরি লাগে কি বলবো, খুব বিকট একটা ব্যাপার। ও হ্যাঁ, তোমাদের তো আরও একটা কথা বলা হয়নি, আমাদের ঠাকুরনগর মেলাতে কিন্তু এবছর নাগরদোলা টোরা ডিস্ক, তারপরে হচ্ছে অনেক খেলনা এসেছে। মিকি মাউস তো সবসময় থাকে, বাট নাগরদোলা খুব কম আসে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে, বাট এবছর কিন্তু নাগরদোলাও এসেছিল। নাগরদোলায় উঠতে আমি প্রচণ্ড ভয় পাই, কোনোদিনই উঠিনি, ভবিষ্যতে কখনো ওঠার ইচ্ছাও নেই। তোমরা যদি কেউ নাগরদোলায় উঠে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে টোরার যে জায়গাটা, এই যে জিনিসটা ঝিকঝিক পুঝিকঝিক, এটাই কিন্তু ছোটোবেলায় উঠতাম, তারপরে আর কখনো ওঠা হয়নি, আর উঠতেও চাই না। এইসব তো বাচ্চাদের খেলনা, এখন তো আমি বড় হয়ে গেছি তাই না, এগুলো তো আমাকে ভাবতে হবে। এবার আমরা টুকটুক করে যাচ্ছিলাম খাবারের দোকানে, খাবার টাবার নিয়ে বাড়ির দিকে যেতে হবে, কারণ অনেকটা রাত করে ফেলেছি। সেই কারণে চলে আসলাম মেলার একদম একটা ফার্স্ট দোকানে। মেলায় এসেছি মালপোয়া খাবো না এটা হতেই পারে না, জিলিপি মালপোয়া ছাড়া মেলা কেমন অসম্পূর্ণ হয়। নিজে খেয়ে না মানে নিজে যদি নাও খাই বাড়ির জন্য জিলিপি আমাকে নিতেই হবে। এখন আবার জিলিপির দামও বেড়ে গেছে অনেক, সঙ্গে আবার একটা না 2-3 রকমের জিলিপি ভাজে। যাই হোক সেই সব বলে কাজ নেই, এখন আমি বাড়ি যাই। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।